আসসালামু আলাইকুম। স্বাগত টিভি3 বাংলায়। আমার সাথে আছেন তাজ শাহ। তিনি প্রশ্নের জবাব দিচ্ছিলেন, ব্যাখ্যা করছিলেন। হোম অফিসের কোনো প্রশ্নের জবাব নেই। তাজ শাহর মতো একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হোম সেক্রেটারি বা প্রাইম মিনিস্টারকে প্রশ্ন করেন, জবাব দিতে পারবেন না। তিনি বলেছেন ঘন্টার পর ঘন্টা ডিবেট করবেন, ডিবেটের উত্তর দিতে পারবেন না। তথ্য সত্য। তাজ শাহ যখন বলেন তার কিছুদিন পর আমরা দেখি পার্লামেন্ট বলছে, মানবাধিকার সংস্থা বলছে, ল গেজেট বলছে। কারণ কি? আমরা একদম রুল অফ লতে চিন্তা করি। আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য চিন্তা করি, রাষ্ট্রের মঙ্গলের জন্য চিন্তা করি, জনগণের মঙ্গলের জন্য কথা চিন্তা করি। তাজ ভাই একটি কথা বলেছেন, অনিবন্ধিত অভিবাসীরা যদি একদিন কাজ বন্ধ করে এদেশের বিভিন্ন সেক্টর কলাপস করবে, ওই দিনের জন্য চলবে না। এই তথ্যটা যেমন রাজনীতিবিদরা জানেন, ঠিক তেমনি গোপন করেন, মিথ্যা আশ্বাস দেন, মিথ্যার বেসাতি করে ক্ষমতায় থাকেন। এখানে রাজনৈতিক দলের রং, দল পার্থক্য নেই, সবাই মিথ্যা কথা বলে। মিথ্যার উপরে ভিত্তি করে বিশ্ব রাজনীতি চলছে। আটলান্টিকে এপার ওপার, ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীর রাজনীতিবিদ ৯৯% মিথ্যে কথা বলেন। রাজনীতি যেন আজ এক অভিশাপ হয়ে গিয়েছে। সমাজের কাঁধে এটা একটা ভয়ঙ্কর শয়তান চেপে বসেছে, যারা শুষে খাচ্ছে। হয়তো অনেকের আমার এই কথা পছন্দ হবে না। দেখি তার সাকি বলেন। নাসিব ভাই, যেদিন ওই কোর্টে বেশি লন্ডনের বাইরে কোর্ট থাকে না, বুঝছেন নি, তো অনেক সময় এই যে সবচেয়ে ওই নিউজটা শুরু হয়তো 7টার সময়, নাসিব ভাই, ওখানে বিভিন্ন মিনিস্টার্স, এমপি ওদেরকে কিন্তু আনা হয় এজ এ গেস্ট হিসাবে আর্লি মর্নিং লাইভ প্রোগ্রামে, স্পেশালি স্কাই নিউজে। তো ওইটা আমি দেখে খুব ইন্টারেস্টেড হই। সামটাইমস আই ওয়াচ উইথ মাই ওয়াইফ এজ ওয়েল। শি ইজ অলসো এ প্রফেশনাল কলিগ অফ মাইন। সো আমরা দুইজন একে অন্যের সাথে কথা বলি যে যারা যত বেশি মিথ্যা কথা বলতে পারে, দে আর গুড পলিটিশিয়ানস। এই দেখো এই লোকগুলা কিভাবে মিথ্যা কথা বলতেছে। যখন আটকাই যায় তখন তখন বলে যে আই ডু নট নো, আই ডোন্ট নো, কিভাবে বাইপাস করে যায়। তো এটাই হচ্ছে কি নাসিদ ভাই, ইটস এ পার্ট অফ পলিটিক্স। এবং এটা হয়তো আপনার আমারে দিয়ে বা আপনারা অনেককে দিয়ে এই জিনিসটা পলিটিক্স হবে না দর্শক, বিকজ এখানে মিথ্যা কথা বলতে হবে, আপনি রিয়েল জিনিসটা এক্সপ্রেস করতে পারবেন না। এবং যে মিথ্যা কথা যখন বলতেছেন তখন আপনার চোখে মুখে এই জিনিসটা ভেসে উঠবে। এই যে চেঞ্জেসগুলো আসলো দর্শক, আপনারা দেখেন এগুলা কিন্তু অনেক এমপি কিন্তু সাপোর্ট করে নাই, কিন্তু তাদের পজিশনের জন্য তারা বাধ্য হয়ে ভোট দিছে। আপনারা দেখেন এই যে বেনিফিট কাটসের ব্যাপারে, এর চেয়ে বেশি লজ্জার জিনিস হইতে পারে না যে কিভাবে উনি ইউটার্ন করলো। তারপরে উনার পাশে বসেই উনার চ্যান্সেলর সে কাঁদতেছিল যখন হইতেছিল। লজ্জার জিনিস আর কি হইতে পারে। তারপরে চাইল্ড সেক্স স্ক্যান্ডালের ব্যাপারে রদারহামের যে ইনসিডেন্টটা, ওইটাও সরকার ডিফিট কাইয়া ইউটার্ন বানাইয়া প্রাইম মিনিস্টার পুরো একটা ফ্যাব্রিকেটেড ইভেন্ট দিয়ে বলল যে উনি কেন ওইটা রিওপেন করতেছেন। এবং কি হচ্ছে এখন, ওরা পলিটিক্স করতেছে এবং ওরা বলতেছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউজ ছিল ফেইল্ড অ্যাসাইলুম সিকার এবং ইমিগ্রান্টসরা এইসব অ্যাবিউজ করছে। আমি মানলাম, বুঝলাম, কিন্তু তোমাদের পুলিশ কই, তোমাদের সোশ্যাল সার্ভিস কই, তোমাদের অথরিটি কই, তোমরা এগুলা প্রোটেক্ট করলে না কেন? দিস ইজ পার্ট অফ ইউর জব। সো ওয়ার ইজ ইউর অ্যাকাউন্টেবিলিটি? থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।